ফরেস্টের রোড। ও ফরেস্টের ভিউটা কিন্তু খুবই সুন্দর, অপূর্ব লাগছে। ওই যে ওখানে পিকনিক করছে, খাতাম। চ চ আটকে গেছে। আর রাত্রিবেলা এই রাস্তায় একা আসলে চরম ভয় লাগবে। গুড আফটারনুন এভরিওয়ান, আবারও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে একটু ঘুরতে বেরিয়েছি। আজকে যাচ্ছি কোথায়? আজকে যাচ্ছি হচ্ছে মনপুর ফরেস্ট। আশা করি হরিঙ্গাটা মনপুরের নাম অনেকেই শুনেছেন, বাট মনপুর ফরেস্ট বলে ম্যাপে সার্চ করলে একটা সুন্দর ফরেস্ট দেখায়, সেইখানটা যাব। আশা করি সবার ভিডিওটা ভালো লাগবে। এখন বাজে হচ্ছে 3:56, প্রায় 4টে বেজে গেছে। বা 4টের সময় রোদের টেম্পারেচার কিন্তু কোনো অংশে কম নেই, এখনও রোদ ঝলকমলক করছে। রাস্তাটা একটু ভাঙা, বাট যে জায়গাটা যাচ্ছি সেই জায়গাটা কিন্তু অপূর্ব সুন্দর। পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে অনুরোধ রইল, এবং ভিডিওটা লাইক করতে ভুলবে না। পুরো ভিডিওটা দেখো, পুরো ইনফরমেশন থাকবে ভিডিওটার মধ্যে। কিভাবে যাবে, কিভাবে আসবে। রাস্তায় কিছু কাজ করছে, পাইপ টাইপ বসাচ্ছে মেবি। এই রাস্তা দিয়ে এখন আসাটা মনে হয় না উচিত হবে। তোমরা রাস্তাটা যেখান দিয়ে আমি ঢুকলাম তার অপোজিট দিয়ে আসতে পারো। যে রাস্তাটা হচ্ছে পোলট্রি ফার্ম হয়ে দেন তারপরে ঢুকে সামনে গিয়ে দেখাচ্ছি যে রাস্তাটা দিয়ে তোমরা আসবে। সব থেকে বড়ো কথা হলো তোমরা কিভাবে আসবে এই ফরেস্টে। প্রথমত হচ্ছে যদি কেউ 34 নম্বর হয়ে আসো তাহলে জাগুলি হয়ে মনপুর দিয়ে ডান দিক নিয়ে তারপর এই হরিঙ্গাটা ফার্মের সাইড দিয়ে দলিপুর ফরেস্টে আসতে পারো, যেটা মোহনপুর ফরেস্ট। আবার কেউ যদি কল্যাণী এক্সপ্রেস ওয়ে দিয়ে আসে সেও সেমভাবেই আসবে, সেম রাস্তা মোহনপুর দিয়ে আবার হরিঙ্গাটা ফার্ম হয়ে সেম এই দলিপুর ফরেস্টে আসবে। এই যে রাস্তাটার কথা বলছিলাম এইটা হচ্ছে সেই রাস্তাটা, যেটা ডান দিক দিয়ে এই মোটর ভ্যানটা যাচ্ছে। এইটা হচ্ছে পোলট্রি ফার্ম দিয়ে ঘুরিয়ে এই রাস্তা দিয়ে আসলে তাও ভালো রাস্তা পাবে। এই হচ্ছে সেই বিউটিফুল প্লেস। সামনে গিয়ে বাঁ দিয়ে ওই ফরেস্টের ভেতরে ঢুকবো। খুবই সুন্দর জায়গাটা। হোয়াট এ রোড। এরকম ফরেস্টে এসে অফবিটভাবে গাড়ি চালাতে হবে, মজাটাই আলাদা। তারপরে দুদিন আগে বৃষ্টি হয়েছে, সে একটা আলাদাই মানে আর কি, মাটি ভেজা এই ভেজা টাইপ অফ রয়েছে। ও তেরি, এখানে গাছটা পড়ে রয়েছে ওই দিক দিয়ে রাস্তাটা। ও ফরেস্টের ভিউটা কিন্তু খুবই সুন্দর, অপূর্ব লাগছে। কোনো জনমানব শূন্য, কেউ নেই এই ফরেস্টে। তো শীতের মরশুম বলে এরকম পাতা সব পড়ে গেছে, বাট এটা যখন বর্ষাকালের মরশুম হয় তখন কিন্তু আলাদা একটা জঙ্গলের যে গভীরত্ব ভাব থাকে সেটা থাকে। এই যে ভাইরা এসেছে, হোয়াট এ বিউটি। দেখেছি জঙ্গলে মঙ্গল করতে এসেছে ভাই। ওই যে ওখানে পিকনিক করছে, খতম, কাহানি খতম, কাহানি খতম। আস্তে করে তোল। इसीलिए बोलते हैं বিট মানে এরকম অফবিট করতে হবে। ভাইকে বলেছি একটু ভিডিও করে দে, ওই পার্টটায় নিয়ে যাব। দেখো এক ভাই নিয়ে গেছে, খতরনাক রাস্তা, খাল নদী নালা, হোয়াট এ রোড। এই দেখো ঝিলের মধ্যে গাড়ি নামিয়ে দিয়েছে।
What a beauty of nature. Awesome place, awesome. That's beauty. Awesome place. ফটো সেশন প্রায় কমপ্লিট। ফরেস্টের এখান থেকে বেরোবো, সুন্দর সুন্দর ফটো ক্লিক হয়েছে, ড্রোন শট হয়েছে। এখন বাজে হচ্ছে 5:37। ওয়েদার খুব সুন্দর, ভিউ খুব সুন্দর, ব্যাপক সুন্দর জায়গা, খুবই সুন্দর খুবই সুন্দর। এবার এখান থেকে বেরোচ্ছি। উড়ে চাকা রোল হচ্ছে দেখো। কিছুদিন আগে বৃষ্টি হওয়ার কারণে দেখো রাস্তাটা কিন্তু এরকম কাদা কাদা হয়ে গেছে, যার জন্য এই চাকাগুলো কিন্তু স্কিড করছে। আর রাত্রির হয়ে গেছে প্রায়, মানে সন্ধে নেমে গেছে, রাত্রি বলাটা ভুল হবে। তো সবাই জানো যে রাত্রিবেলা জঙ্গলের ওয়েদারটা কিন্তু খুবই একটু উৎকৃষ্ট ভয়ানক লাগে। তো যারাই আসো না কেন সন্ধ্যের আগে করে বেরিয়ে যেও, কারণ আমরা আছি অনেকগুলো ছেলের টিম বাবদ এসেছি বলে আমাদের হয়তো বা অতটা ভয় লাগবে না যতটা তোমরা সিঙ্গেল বা কাপেল যদি কেউ আসতে চাও আসতে পারো, বাট দিনের আলোতে যেন বেরিয়ে যেও। কারণ হচ্ছে যতই হোক সাবধানতার মার নেই, তো সাবধান সবাইকেই করা উচিত। তবুও দিনের আলোতে বেরিয়ে যাওয়াটা আমি ঠিক বলে মনে করি। তো আমাদের লোকালিটির মধ্যে সেহেতু আমরা সব ছেলেরা এসেছি, তাই অসুবিধাটা সেরকমভাবে হয়নি। তবুও অসুবিধা হওয়ার কিছু কিছু জায়গায় আমাদের মুভমেন্ট ছিল। তো এই জঙ্গলে কিন্তু ভয়েরও কিছু কারণ আছে। রাত্রিবেলা হয়ে গেছে, সাপ খোপ জন্তু জানোয়ার অনেক কিছুরই ভয় থাকতে পারে। যা ভাই গেছে ফেসে, চ আটকে গেছে। চ আস্তে আস্তে। কি হলো? পায়ে কাদা লেগেছে আমারও। চ দোকানে গিয়ে ঠিক করবি কোনি, চ। এই দেখো সেই সেম রাস্তা দিয়ে কিন্তু আবার রিটার্ন করছি। রাস্তাটার কন্ডিশন কিন্তু প্রচণ্ড পরিমাণ ভাঙা। দিনের বেলা তখন দেখেছিলে রাস্তাটায় পাইপ বসানোর কারণে রাস্তাটা কিন্তু এরকম খুঁড়েছে। এটা যদি বর্ষাকাল হতো এই রাস্তায় একটুও গাড়ি চালানো যাবে না, কারণ একটুখানি বৃষ্টি হলেই কাদা হয়ে যাবে। বাইক তো কি, পায়ে হেঁটে আসা যাবে না। এই দেখো যে রাস্তাটা দেখাচ্ছিলাম না পোলট্রি ফার্ম হয়ে আসবে, এই যে বাঁ দিক দিয়ে কিন্তু আমরা ওই রাস্তাটাই নিয়েছি, কারণ ওই রাস্তা দিয়ে এখন যেতে গেলে খুবই অসুবিধা মনে হবে। তো এইখান থেকে গিয়ে ডান দিক নিয়ে তারপর আমরা আবার মোহনপুর হয়ে বেরিয়ে যাব। তো সবাইকে ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও। আর ভিডিওটা ভালো লাগলে বন্ধুবান্ধবকে শেয়ার করে এই জায়গাটায় ঘুরতে যেতে অবশ্যই পারো। তো থ্যাংক ইউ ভেরি মাচ ভিডিওটা দেখার জন্য। সি ইউ সুন, পরের ভিডিওতে দেখা হচ্ছে।